থাকি জালালাইন শরহে বেকায়া জালালাইন 2 জামাতের সময় আমার লজিংয়ের পাশে ছিল খেবু মুসাই। খেবু মুসাই নামে এক হিন্দু ছিল। আমার সেই সময় আমি তো ইয়াং যুবক মানুষ, ছাত্র মানুষ, লেখাপড়ায় ভালো সব দিনই। ও মুরব্বী আমার লেখাপড়া খবর সম্পর্কে খবর রাখতেন, যদিও হিন্দু, যে নাসির ভালো পড়াশোনা করে। তাই এসে আমার সাথে উনি ধর্মীয় আলোচনা বহু করতেন। তো উনি বুঝাইতে চাইতেন, উনার বুদ্ধি দিয়ে উনার যুক্তি দিয়ে বুঝাইতে চাইতেন ভগবানের চাইতে গুরুর দাম বেশি। ভগবানের চাইতে গুরুর দাম বেশি। বোঝেন, ভগবান মানে আমরা আল্লাহ বলি, ওরা দাবি করে যে আল্লাহ, ভগবান মানে আল্লাহ। আসলে এটা না, একথা আবার ভুল ভাঙ্গাই নিন। ভগবানের পাশাপাশি উন্ডা তার স্ত্রী সাব্যস্ত করে ভগবতী বলে, কি বলে না? তো ভগবান যদি আল্লাহ হয় তাহলে আল্লাহর স্ত্রী থাকবে ভগবতী। আমরা যাকে আল্লাহ বলি, আমার আল্লাহর স্ত্রীর নাম কি ভগবতী? আল্লাহর স্ত্রী আছে? পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক। আমার আল্লাহ আস-সামাদ মানে অমুখাপেক্ষী, কাহারো কাছে ঠিকানা, কাহারো কাছে ঠিকানা। যদি আল্লাহর স্ত্রী থাকতো, কমপক্ষে এক কাজে হলেই তো বোর কাছে ঠেয়া হয় মানুষ। কতক্ষণ স্ত্রীকে ব্যবহার করার কাজেও তো ঠেকা হয়। আল্লাহর যদি স্ত্রী থাকতো তাহলে আল্লাহ সে বোর কাছে তো ঠিয়ে যেত। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী। আমার আল্লাহ তোমাদের ভগবানের মতো না। তোমাদের ভগবান বছরের শেষ পর্যন্ত যাইয়া আমরা তো দেখি হাত পাও দুর্বল হয়ে যায়, নানান জায়গা খসে যায়, 3-4 দিক দিয়ে বাঁশ বাঁধা ঢিলে রাখা লাগে। ফাঁকা জায়গা, গাছতলা বসতলা বহুত ভগবানরে দেখছি, কুত্তই যাইয়ে নাক মুখ ভরে স্প্রে করে দেয়। কোনোদিনও কুত্তো খেদাতে পারে না। কতক্ষণ না কেন? ঠিক না? তা আমার আল্লাহ ওই ভগবান না যেই ভগবানের স্ত্রী তাকে ভগবতী। আমার আল্লাহ ওই ভগবান না যে বছরের শেষে দুর্বল হয়ে যায়। তোমাদের ভগবান বছরের শেষে রং উঠে যায়, বিদেশের তো মিস্ত্রি এনে রং দেওয়া লাগে। আমার আল্লাহরও রং আছে। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমার আল্লাহর রং আছে। আমার আল্লাহর রঙের চাইতে আর জগতে কোনো ভালো রং নাই। রংটা যে কেমন তা আমরা জানি না, সেই রং উঠলো কি না তাও আমরা জানি না। কাজেই সেই উঠা রং পুরোই দিতে হবে, সেটাও আমাদের দায়িত্ব না, আমরা বুঝি না। আমার আল্লাহর রং ওরকম রং না যে বছরে বছরে উঠে যায় আর মিস্ত্রিদের রং দেওয়া লাগে। কাজেই আল্লাহকে ভগবান বলা, এটা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা হবে না। ঠিক কি ঠিক না? বাহরহাল মুরব্বী বলতেন, বাবা তোমরা যারে আল্লাহ বলো, আমরা তাকেই ভগবান বলি। তবে ভগবানের চাইতে গুরুর মর্যাদা বেশি। আমি বললাম গরু কিরা? গুরু কিরা? কয় যে আমার গুরু আমার আব্বা মা, তার গুরু তার আব্বা মা, তার গুরু তার আব্বা মা, এইভাবে আব্বা মা হলো মেন গুরু। এই গুরুজনের মর্যাদা আল্লাহর চাইতে ভগবানের চাইতে বেশি। তা আমি বললাম, চাচা ভগবান সৃষ্টিকর্তাকে? কয় সৃষ্টিকর্তা তো ভগবান। তাহলে সৃষ্টিকর্তার চাইতে গুরুর দাম বেশি হয় কি এরিয়া? কয় যে গুরুর মাধ্যমে আমি দুনিয়ায় আসছি, ভগবান তো আমার হাতে ধরে দিয়ে যায়নি। আমি বললাম তাহলে গুরুরে বানাইছে কিনা? কয় গুরুরে বানাইছে তার গুরু, সেই গুরুরে বানাইছে কিনা? আমি পিছনের দিকে যাওয়া শুরু করলাম। যাইতে যাইতে আমার ইচ্ছা যে আদম আলাইহিস সালাম নিয়ে ঠেয়াবো। বুড়ো তো বুড়ো পণ্ডিত শিক্ষিত মানুষ, টের পাইয়া মাছ পাতাতে কয় কাঁচাহান মুড়াই দিয়ে কয় আদার ব্যাপারীর আবার জাহাজের খবরের দরকার কি? মানে ধরা পড়ে যাবে ভাব, এই সময় এটি চলে যেত। জীবনেও কোনদিন কোরআন হাদিসের সামনে কোন ধর্ম নিয়ে প্রশ্ন করে ইনশাআল্লাহ উলামায়ে হক্কানিকে, ইসলামকে, মুসলমানদেরকে হারাইতে পারবে না। প্রত্যেক ধর্ম এখানে এসে হেরে যেতে বাধ্য হবে। কথা বলুন ঠিক ঠিক না? আমরা সেই রকম ওই রকম মুরব্বীদেরকে যদি বলি, আজকে যখন গেছেন তখন পড়েন, আমার চৌমনি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, মানুষ এদিক তাকান, মানুষের নফস কখনো ভালো চায় না। মানুষের নফস কখনো ভালো চায় না। নফসের চাহিদা এনিম্যান এভরিবডি। আমি মাওলানা নাসির হাজার হাজার মানুষকে ওয়াজ করি, আমারও নফসে খারাপ চাই। ও পীর মাশায়েখদের নফসও খারাপ চায়। কিন্তু যাদের কন্ট্রোল ক্যাপাসিটি আল্লাহ দিয়েছে তারা ওই নফসকে দমন করে ভালোর দিকে রাখে, আর যাদের কন্ট্রোল ক্যাপাসিটি কম তারা নফসের কাছে হেরে যায়। কথা বলুন ঠিক কি ঠিক না? তো চৌমনি হুজুর রহমতুল্লাহ বলেছিলেন, ভারতের ভিতরে এক বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ, আমাদের চরমনায় পীর সাহেব যেমন বর্তমানে বাংলাদেশে প্রসিদ্ধ, লক্ষ লক্ষ মুরিদ মুত্তাকিন। উনারও ওই দেশে ভারতে ওইরকম লক্ষ লক্ষ মুরিদ মুত্তাকিন। তো পীর সাহেবের বয়সের শেষকালে আইসা পীর সাহেব প্রায় মাসে একবার অজ্ঞান হয়ে যায়।
অজ্ঞান হয়ে গেলে মুরিদরা এরপরে ডাক্তার কবিরাজ এনে চিকিৎসা করে। ইতিমধ্যে খবর পাইলেন যে ওই পিসাবের এলাকায় এক হিন্দু যুবক, বয়স বেশি না, 30-35 হবে, 40-এর আগ পর্যন্ত। এই যুবকের ওখানে একটা আজীব একটা কারামতি যুবকের থেকে প্রকাশ পায়। আসলে এটাকে মুসলমান না হলে কারামতি বলে না, মুসলমান না হলে অমুসলমানদের এটা মেসমারিজম বা তেলিসমাত বলে। তো ওই যুবকের ওখানে একটা তেলিসমাতের প্রকাশ হয়। কি? যত বড় রুগী হোক না কেন, ওই যুবকের বাড়ির বাউন্ডারির মধ্যে নিলেই সে এমনি এমনি সুস্থ হয়ে যায়। অজ্ঞান রুগী নিয়েও চিকিৎসা করা লাগে না, শুধু তার বাড়ির এরিয়ার মধ্যে ঢুকাইলে সে সুস্থ হয়ে যায়। আজীব এক অজ্ঞান, এদিক খেয়াল করেন, মজা পাবেন। এখন পিসাব মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, ডাক্তারদের চিকিৎসা করে। আর মুরিদদের স্বভাব আজীবন বাপ মরে মরুক তবু পীর না মরে। কতক্ষণ বাপের সামনে কল করে মোরগ ধরিয়ে নিয়ে পিসাবরে খায়, বাপরে একটা চড়া ভাই ধরিও খায় না। কামাই করে বস্তা ভরে টাকা পীরির দরবারে ঢালে, বাপরে একটা লুঙ্গিও কিনে দেয় না। এরকম কিছু নেক সন্তান আছে না? নেক সন্তান নাকি এরা? আমি উল্টোটা করলাম নাকি তা আল্লাহ জানে। তো পিসাব বাইসে থাকুক এই কামনা করে, বাপ মা মরে মরুক। মুরিদরা কইতেছে, হুজুর আপনি এরকম মাসে মাসে অসুস্থ হন, তো এবার আমরা কি আপনি অজ্ঞান হয়ে গেলে কি ওই ঠাউর বাড়ি একটু নেব হুজুর, উড়াকান দিয়ে একটু নেব? হুজুরকে আস্তাগফিরুল্লাহ, আমার যেখানে হায়াত আছে যতদিন আছে অতদিন বাঁচবো, আমার যেখানে মরণ আছে সেখানে মরবো। তাই বলে আমার সারা জীবনের সাধনা শেষ হবে একটা হিন্দু ঠাউর বাড়ি যে আমি মরবো, এটা হতে পারে না। আমি মরলে এখানে মরি, তোরা নিস না। তো সেইভাবে রয়েছে। কয়েকবারের পরে মুরিদরা, আজকে পিসাব অজ্ঞান হয়ে গেছে, এখন মুরিদরা হুজুর তো অজ্ঞান, কোন জায়গা নিশ্চিত তা তো আর জানতেছে না, ওই বাড়ির মধ্যে নিলেই তো সুস্থ হয়ে যাবে, ফেলাই থুয়ে দৌড়ে চলে আসবো। তারপরে বুড়ো বুঝে বেড়াবে ঘটনা কি। তো সত্যি অজ্ঞান হয়ে গেলে ধরে নিয়ে আতা সেং করে নিয়ে ওই যুবকের বাড়ির এরিয়ার মধ্যে নিলি, হুজুর মুড়ায় উঠছে, আর মুড়ায় উঠেই সুস্থ হয়ে গেছে। মুরিদরা তো ভয়তে কাঁপতেছে যে নিষেধ করার পরও যখন নিয়ে আইছে তাহলে তো আমাদের পর গালাগালি করবে, রাগ করবে। উরা ভেলাই তুই সাইডিয়ে এন পিসাব ওই জায়গা হুশ হইয়া দেখে যে সেই ঠাকুর বাড়ি, ওই যে মন্দির দেখা যায়। উনি রাগ না করে বিষয়টা খুব গভীরে নিলেন। বিষয়টা কি? সাবালেগ কোনদিন নামাজ কাজা করি নাই, কোনদিন ওয়াজিব ছাড়ি নাই, মুস্তাহাব ছাড়ি নাই, তাহাজ্জুদ ছাড়ি নাই, ইশরাক ছাড়ি না, বিন ছাড়ি নাই, একটা নফল পর্যন্ত যা জানা আছে একটাও ছাড়ি নাই। প্রত্যেকদিন 5-10 পারা কোরআনে কারীম তিলাওয়াত করি, 10 পারা তিলাওয়াত করি, জিকির করি, লাখ কলমা খতম কতবার দিলাম, লক্ষ লক্ষ মানুষকে আমি হিদায়াতের ওয়াজ করলাম, শরীয়তের বিধিবিধান কিছুই ছাড়লাম না, কিন্তু এই কারামতি তো অর্জন করতে পারলাম না। কোন লোক, কোন অসুস্থ ব্যক্তি আমার ঘরে আইসে তো সুস্থ হয়ে যায় না। এই যুবকের এরিয়ার মধ্যে মোমেন আসুক আর কাফের আসুক, অ্যানিম্যান এভরিবডি যেই আসে সে সুস্থ হয়ে যায়। খবরটা আমার কানে অনেক আগের থেকে গিয়েছে, আর আজকে তার বাস্তব প্রমাণ আমার নিজের মাধ্যমে। কাজে যুবকটার হালাত আমাকে জানতে হবে, কি কারামতি তার ভিতরে, কি যোগ্যতায় এইটা সে অর্জন করেছে। পিসাব গুড়ি পায় হাঁটতে হাঁটতে ওই যুবকরা জিজ্ঞেস করছে, যুবক তুমি কি সাধনা করো বাপ, যার কারণে তুমি এই সিদ্ধি লাভ করেছ? তোমার বাড়ির বাউন্ডারির মধ্যে আসলে অজ্ঞান মানুষ জ্ঞান ফিরে পায়, বেহুশ মানুষ হুশ হয়ে যায়, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, তুমি কি সাধনা করেছো একটু বলো। তো যুবক জবাব দিলেন যে হুজুর আমি তো আপনাদের দৃষ্টিকোণ থেকে আমি অমুসলমান হিন্দু মানুষ, আমাদের ধর্মে যা আছে তা করি, তবে আমার স্বভাব হলো আমি যেদিন থেকে সাবালেগ হয়েছি, বুঝ নিয়েছি, সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি নফসে যা চায় আমি তার উল্টো করি। আর আমার জানা আছে নফসে কোনোদিন ভালো চায় না, নফসের স্বভাব খারাপ চাওয়া, নফসে চায় গান শুনতে, নফসে চায় হারাম খাইতে, নফসে চায় হারাম টাকা ধরতে, নফসে চায় ইত্যাদি ইত্যাদি অনেক খারাপ কাজই নফসে চায়, নফসে কোনোদিন ভালো চায় না। তা আমি আমার নফসরে বলছি, নফস তুমি যা চাইবা আমি তা তোমারে দেব না, আমার সারা জীবনের প্রতিজ্ঞা আমি নফসের উল্টো করি, বিরোধিতা করি, এই একটা কাজ আমার আমল। হুজুর তখন ধ্যানে বসলেন, খেয়াল, হুজুর যখন ধ্যানে বসলেন, ধ্যানে বৈশা আধ্যাত্মিক রুহানি নজর ওই ছেলেটার আমল নামার দিকে দৃষ্টি করছে। তা আমল নামার দিকে নজর করে দেখে সত্যি ওর আমল নামায় একটাও গুনাহ নাই।
ভালো কাজ বহুত করছে, কিন্তু সেগুলো আমল নামায় নাই। কারণ কাফের মুশরিকের আমল নামায় যত ভালো কাজ নেকির কাজ করুক না কেন, ওগুলো নেকি হিসেবে তার আমল নামায় জমা হয় না। তবে এই জন্য তার কোনো নেক আমল তার আমল নামায় নেই, কিন্তু গুনাহ করে নাই, নফসের সাথে বিরোধিতা করছে, তো আমল নামায় একেবারে ফকফকে সাদা। হযরত সুযোগ পেয়ে বললেন, বাবা সত্যি তুমি সত্যি কথা বলেছো, তুমি মিথ্যা বলো নাই। তবে তুমি এই কথায় কি সত্যবাদী একমত যে তোমার নফসে যা চায় তার উল্টো করবা? বলে, জি হুজুর, আমার মরণকাল পর্যন্ত প্রতিজ্ঞা, আমার নফসে যেটা চায় তার উল্টো করব, নফসে যেটা না চায় সেটা করব, আর যেটা চায় তার উল্টো করব। তো হুজুর এবার সুযোগ পেয়ে বললেন, বাবা সত্যি কত তুমি এ ব্যাপারে কি এখনো মজবুত আছো? বলে, হ্যাঁ এখনো মজবুত আছি। হুজুর বলতেছেন, বাবা তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা পড়ো। এটা কি তোমার ভর্তি মনে চায়? হিন্দুর ছেলে কি কলেমা ভর্তি মনে চাওয়ার কথা? আর ওর তো দাবি রয়েছে যে আমার মনে যা চায় তা করবো না, যা না চায় তাই করবো। এখনকার তোমার কি কলেমা ভর্তি মনে চায়? কয় যে না হুজুর চায় না। তাহলে তোমার সেই সিদ্ধান্ত কি যে আমি মনে যা না চাই তাই করব? তাহলে কলেমা ভর্তি মনে চায় না, তাহলে এই কলেমা তোমার ভর্তি হবে? তাহলে তোমার ওই কারামতি ঠিক থাকবে? যুবক আটকে গেছে। এখন একবার বলে ফেলাইছে, বালনাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, যে কথা আল্লাহর কথা। কয় না হুজুর, এতদিন যা করছি ওইগুলোর পরই করি, এইটা খালি বাদ থাক। হুজুর বললেন, বাবা তুমি যদি এই কথায় একমত হও সত্যবাদী, তোমার এই কারামতি আরো মজবুত হবে, এটা আরো ভালো হবে। তুমি যদি তোমার এই কথার পর ঠিক থাকো, মনে যা না চাই তাই করো, আর যেটা চাই সেটা করো না, তাহলে কলেমা পড়তে মনে চাচ্ছে না, পড়িয়ে ফেলো। যুবক মজবুত ভাবে ধরা পড়ে গেছে, সাথে সাথে হুজুরের সাথে পড়িয়ে ফেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। পরবর্তীতে ওই যুবকরে হুজুরের প্রধান খলিফা নিযুক্ত করা হয়েছে। বলতে যে একটু গল্প এসে গেল, বললাম আল্লাহু আকবার মনের সিদ্ধান্ত থাকতে হবে, ওয়াজ শোনার শেষ পর্যন্ত নিয়ত থাকতে হবে। আমাকে যদি কোরআন হাদিস থেকে, কোরআন হাদিসের দ্বারা সত্য কথা যদি বুঝাইয়া দেওয়া হয়, হক আর বাতিল যদি চিনাই দেওয়া হয়, আমি বাতিলকে ছেড়ে দেব, হকটাকে ধরার জন্য প্রস্তুত থাকব। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক কোরআনে কারীম আমাদের জন্য হেদায়েতের জন্য, রাহবারি করার জন্য নাজিল করেছেন। একটি আয়াতের উপর কি আপনার সন্দেহ আছে? কথা কন না কেন? পূর্ণ কোরআনের পর সন্দেহ? 30 পারার কোন পারার পর সন্দেহ? 114 সূরার কোন সূরার পর সন্দেহ আছে? 6666 আয়াতের একটা আয়াতকে যদি আপনি অস্বীকার করেন, বিশ্বনবী বলেন মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, কোরআনের একটা হারামকে যদি কেউ হালাল মনে করে, কোরআনের ভিতরে ধরে নেন 1 লক্ষ পর্যন্ত খুশে মুছে বইর বানাইয়া মাছ গাছ ছাড়িয়ে খাইছো, আর এমনি একটু ভরাট করি, তারপর আমার 30 তলা দালান উঠে দিছো। তুই কয় কোপ খাতি পারিস, একটু দুটো কোপ খেয়ে দেখ। এ কি কোনোদিন মাটিতে কইছে? জীবন ভরে এর উপর দিয়ে হাঁটা চলা করি, মাটিতে কোনোদিন কইল না মিয়া আমি আর ভাত তলে থাকবো না, মাথার উপরে উঠবো, এ কথা কোনোদিন কই নাই। মাটির ভিতরে ধৈর্য আছে, আছে না নাই? 2 নম্বরে মাটির ভিতরে আর একটা গুণ আছে, সেটা হলো আমানতদারি। মাটিরে যা দেবেন তার চেয়ে বেশি দেয়। পেঁয়াজের বীজ 1 কেজি পেঁয়াজের বীজ বুনই দেন, মাটিতে 20 মণ পেঁয়াজ দেয়। 1 কেজি পাটের বীজ দেন, মাটিতে সে 20 মণ পাট দেয়। 1 মণ ধান বুনই দেন, মাটির ভিতরে সে আপনারে 100 মণ ধান দেয়। কথা বলুন ঠিক কি ঠিক না? একটা আমের আঠি দেন, মাটিতে সে আপনারে বিশাল একটা গাছ দিয়ে 50 বছর হাজার হাজার আম দেয়। একটা নারকেল দেন, মাটির ভিতরে সে আপনারে 50 বছর কত শত না পার না নারকেলের ডাব দেয়। মাটিতে যা দেবেন তার চাইতে বেশি দেয়। মাটির মধ্যে আমানতদারি আছে, মাটির মধ্যে ধৈর্য আছে। এই জন্য আল্লাহ কয় এই 2টে গুণ আমার খুব পছন্দের, তাই মানুষ তোরে আমি মাটি দিয়ে বানাইছি, তোর ভিতরে যেন আমি এই 2টে গুণ পাই। 1 নম্বরে তোর ভিতরে ধৈর্য থাকতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। ও বান্দা তুমি ধৈর্য ধরো, ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ, তোমার মধ্যে ধৈর্য আসতে হবে। পাগলামি করো না, মাতলামি করো না, বেয়াদবি করো না, তুমি ধৈর্য ধারণ করো। আর তোমার ভিতরে আমানতদারি রাখো, খেয়ানত করো না। খেয়ানত আর আমানত, খেয়ানতদারি খেয়ানত করা আর এই বেয়াদবি করা, এই 2টে জিনিস আমার কাছে অপছন্দনীয়। তোমার মধ্যে ধৈর্য থাকতে হবে, আমানতদারি থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে, নম্রতা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গুলিস্তার ভিতরে লেখছে না শায়দ বনিয়াদ মে খাকে জাদ কে দর সর কুনদ কে রতুন দিও বাদ তোরা বাচুনি তুন দিও সরকশি না পেন্দা রমজ খা কিয়া জাতেশি। এ যুবক,
নশায়াত বনি আদমে খাকে জাত, বনি আদম মানব জাতি, এদেরকে বানাইছে তো মাটি দিয়ে। এই মাটির বানানো মানুষের উচিত না অহংকার, তাকাব্বুরি, ফকর, গৌরব আর বেয়াদবি করা, এটা মানুষের উচিত না। মানুষ হবে নম্র ভদ্র। যুবকরে যদি বলি, যুবক তুমি এরকম করো কেন? যুবক ইদানিংকালে যুবক ঘাড় বাঁকায় বলে, আমি কি আপনার খাই? আপনি আমাকে জ্ঞান দিতে আসছেন, ভাষা পাল্টাতেছে। আগে কইতো কে বুদ্ধি দেওয়া লাগবে না, এখন ভাষা পাল্টা কয় আপনার তোমার জ্ঞান নিতে হবে। আপনি আমাকে জ্ঞান দিতে আসছেন? রাস্তা দিয়ে চলি, যুবক রাস্তায় দাঁড়ানো মোবাইল নিয়ে দেখতেই তালে আছে। আমরা গাড়িতে হরেন দেই, তাও সরে না। কাছে যে কলি বাবা একটু সরে দাঁড়া, কয় এত ব্যস্ত হয়েছেন কা? দাঁড়ান আমি মোবাইল দেখতেছি। শেখ সাদি বলেন, তুরাবা চুনিতুন দিও সারকাশি, তোমার এই বিয়াদবি আর গুস্তাকি দেখে আমার মনে হয় না যে তুমি মাটির বানানো আদম সন্তান, বরঞ্চ আমার মনে হয় তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা, শয়তান। তুরাবা চুনিতুন দিও সারকাশি নাপেন্দা রামাজ খা কিয়া জাতেশি, তোমারে মাটির বানানো মানুষ মনে হয় না, তোমাকে মনে হয় যেন আগুনের বানানো শয়তান। নম্রতা, ভদ্রতা, এই আদব লেহাজ এগুলো খুব অভাব হয়ে গেছে। আমরা আগে খেয়াল করেন, মুরব্বীরা সাক্ষী দেন, আপনারা যখন স্কুলে পড়েছেন, আপনারা আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমরা মাদ্রাসায় পড়েছি, প্রাইমারিতে মাদ্রাসায় চলে গেছি। এই মাদ্রাসায় যাইয়া এক জামাত উপরে যে ছাত্র ভাই থাকতো, আমার এক ক্লাস উপরে, 1 বছর সিনিয়র, তাকে উস্তাদের মতো সম্মান করতাম। স্কুলে পড়ছেন, বলেন ঠিক কি ঠিক না? আমরাই কিরা জামাতখানায় 1-2 জামাতে পড়ছি, দাওরার জামাত, মিশকাতের জামাতের ছেলেদেরকে সম্পূর্ণ উস্তাদের মতো মনে করে তাদেরকে ভয় করে এড়াই চলতাম। স্কুলে ক্লাস 1-2তে পড়ছি, 5-এর ছেলেদের কাছেও যাইতাম না, তারা বড় ভাই, তাদের সম্মান করতে হবে। আর এখন ক্লাস 4-5-এর পোলাপান 8-9-এর ছেলেদেরকে প্যান্ট খুলি নিয়ে যায়, তাদের লুঙ্গি ধরে টান দেয়। বেয়াদবি বাড়ছে কি বাড়ে নাই? এই বেয়াদবির জন্য তোমার মানুষ দিয়ে বানাই নেই, মাটি দিয়ে বানাই নেই, তোমার আদবের জন্য মাটি দিয়ে বানানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই কথা স্মরণ রেখে, মাটির থেকে সৃষ্টি, মাটির মধ্যে যেতে হবে, আবার মাটির থেকে উঠানো হবে, উঠাইয়া ফাঁকা মাঠে ছেড়ে দিয়ে বলা হবে যাও তুমি যেদিক খুশি সেদিক চলে যাও, এমন নয়। লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসাল আন আরবা, 4টি প্রশ্নের জবাব না দিয়ে যাইতে পারবেন না। এক কদম আপনাকে সামনে বাড়তে দেওয়া হবে, উঠাবে তো আল্লাহ উঠাই ছাড়বে, উঠাইয়া আবার আল্লাহ সামনে দিয়ে ফাঁকা ছেড়ে দেবে না যে যেদিক খুশি সেদিক চলে যাও। আপনাকে 4টি ইমিগ্রেশন আছে, 4টি ইমিগ্রেশন আছে। বিমানে উঠতে যেমন 4টি ইমিগ্রেশন আছে, 1 নম্বরে পাসপোর্ট ইমিগ্রেশন, 2 নম্বরে বডি ইমিগ্রেশন, 3 নম্বরে লাগেজ ইমিগ্রেশন, 4 নম্বরে টিকিট ইমিগ্রেশন। এই 4টে চেকপোস্টে আপনাকে চেক করার পরে তারপরে বিমানের গাড়িতে উঠতে দেয়। সেম কোয়ালিটি জান্নাতের গাড়িতে উঠতে হলে আপনার জিন্দেগি 4টি ইমিগ্রেশন। 1 নম্বরে আন উমরিহি ফিমা, আপনা গোটা জীবন কোথায় কাটাইছেন নারী আর পুরুষ বলে যান। 2 নম্বরে শাবাবিহি, ও যুবক তোমার যৌবনকালটা কোথায় কাটাইছো, ফিমা আবলা, যৌবনকাল কোথায় কাটাইছো কয়ে দাও। 3 নম্বরে আন মালিহি মিনাইন ইকতাসাবা ও ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, জবাব দিয়ে যাও। 4 নম্বরে মাযা আমিলা বিমা আলিমা, উলামায়ে কিরামের কাছ থেকে কম কথা শোনো নাই, অনেক কথা শুনেছো, এ কথার পর কয়টা আমল করছো একটু জবাব দিয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের ওই জবাব দেওয়ার কাঠগড়ায় যেন না দাঁড় করে। এক শ্রেণী মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলা আমাদের বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা করে দিক। যদি প্রশ্নে দাঁড়ো হই, যেন ওই 4 প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা এখন থেকে সুন্নতের একটু আমল করতে পারবো না? লম্বা বয়ানের ভিতরে কি নিয়ে বাড়ি গেলাম, একটু হাতে নতে কয়েকটা সুন্নতের একেবারে হাতে ধরাই দেই। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করেন। 1 নম্বরে কলেমাটা পড়ে তো আমরা মুমিন হয়েছি। 1 নম্বরে আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করি, নামাজটা ছাড়বো না। একটু নিয়ত করা যাবে না? যুবক খেলাধুলা করো খেলাধুলা। গতকালকে আমি গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে MBA BBA ছেলেদেরকে নিয়ে আমরা উলামায়ে কিরাম ছিলাম, জোর হয়েছে ওখানে, ভিতরে তশকিল করলাম। আল্লাহর রহমতে কয়েকশো ছেলে এই উচ্চ শিক্ষিত, তারা তবলিগে 1 চিল্লা 3 চিল্লা 3 দিন 10 দিনের জন্য তশকিল হয়ে গেছে। এরা সব দাড়িওয়ালাকে নেই, তারপরে আল্লাহর রহমতে তাদের তাহাজ্জুদ কামাই নেই, তারা জামাতে নামাজ পড়ে। এই জিন্দেগিটা যদি সুন্দরভাবে গড়ে উঠাইতে পারেন যৌবনকাল থেকে, তাহলে এইটাই হলো সবচাইতে দামি জিন্দেগি। আজকে থেকে আমি পাক্কা প্রতিজ্ঞা করি। তারা খেলাধুলা করে না তা না, তারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ইত্যাদি খেলাধুলা করে সুন্নতি তরিকার ভিতরে থেকে, সুন্নতি পোশাকের মধ্যে থেকে। তুমিও খেলাধুলা করো, ফাঁকে আজান হইলে নামাজটা পড়ে নাও। আপনারা ক্ষেত খামারে যান, পাট পেঁয়াজের খেতে যান, ধান কাটতে যান, আজান হইলে নামাজটা পড়ে নেন। 1 নম্বরে নামাজ পড়া যাবে তো? রমজান পাইলে রোজা রাখবো। যত বয়ান হোক, এই মূল নতিজা হলো এগুলো। 3 নম্বরে আল্লাহ যদি তৌফিক দেয়, হজে যাবেন তো? একটু হজের নিয়ত করেন না? হ্যাঁ,
কমপক্ষে এটা উমরা করি। জীবনে কি একবার কাবা ঘর দেখার শখ হয় না? টাকা হলি মিয়া খালি জমি রাখো, তাই উমরায় যাবা কবে? মরার পরে উমরায় যাবেন, উমরায় যাবেন। একবার ওই কাবা ঘরটা, কালো ঘরটা সচক্ষে দেখে নামাজ পড়ে আসার পরে, বাড়ি আসার পরেও দেখবেন অনেক দিন পর্যন্ত নামাজে দাঁড়ানোর সাথে সাথে কাবা ঘরটা আপনার চোখের সামনে হাজির হয়ে যায়। আমার হুজুর, আমার মাদ্রাসার নায়েবে মোহতারাম ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল হুজুর মুফতি ইমরান সাহেব, আল্লাহ কত বড় ভাগ্যবান বানাইছে ওনারে। প্রায় প্রত্যেক মাসে না হলে 1 মাস, 1.5 মাস, 2 মাসের ভিতরে একবার যাচ্ছে এক এক দল নিয়ে। অত্যন্ত সুন্দর পরিবেশন। যারাই গেছে তারাই এসে প্রশংসা করছে। হজের ভিতরে অনেক প্রশংসার অপ্রশংসার ব্যাপার আছে, ওখানে অনেক সুযোগ সুবিধার বেশ কম থাকে, খুব সুন্দরভাবে। তো হুজুর প্রত্যেক মাসে একবার যাচ্ছে, যাইয়ে চলে আসার পরে এই 1 মাসের ভিতরেই আমি ওনার ভিতরে অনেক আমলের ভিতরে পরিবর্তন দেখি। আর একবার, আর আমি বছরে একবার যাই, 1 বছর শেষ হতে হতে আমার ফিরে দুর্বলতা এসে যায়। তো জিন্দেগিতে একবারও দেখলেন না, জীবন ভরে কি খালি ক্যালেন্ডারের কাবাঘর দেখবেন? একবার দেখবেন না সচক্ষে? কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? উমরায় যাবেন তো, হজে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ হাতগুলোরে কবুল করে নাও, আল্লাহ হাতগুলোরে কবুল করে নাও। জীবনে একবার হলে হজ উমরা করা তৌফিক দান করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। তাহলে নামাজ, রোজা, হজ, আল্লাহ পয়সা হলে যাকাত দেবেন তো? মৌসুমি ফসল খেয়াল করেন, মাদ্রাসার হুজুররা এসে আপনাকে কাছ থেকে কাড়িয়ে কুড়িয়ে নিয়ে যায়, রাগ হবেন না কোনো সময়। এই মৌসুমি ফসলের আপনাদের কাছ থেকে 40 ভাগের 1 ভাগ গরিবের হক, নিয়মতান্ত্রিক ভাবে দিচ্ছেন না। যে কোনো ভাবে হুজুররা চাইয়ে চিনতে কাহামাঙ্গা করে নিলেও আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেই ওসরের দায়িত্ব আপনাকে মুক্ত করে দিতে পারে। বিরক্ত বোধ করবেন না। আর যদি একবার বিরক্ত বোধ করেন, অনেক সময় আল্লাহ তাআলা আপনার ফসলকে আপনাকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে মাদ্রাসার ছাত্র অথবা ভিক্ষুক বানায় পাঠাবে আপনার বাড়ির সামনে। আর আপনি তাদেরকে দেখেই, আয় হুজুর দিচ্ছি জম্মের দেয়া, পাট দেবো না কুষ্টা দেবো, এদিকায় খড়ি সহ দেবো, বাঁশ দেবো তো আহিয়ালা বাঁশ দেবো, এদিকায় মৌলবীরা এই করো ওই করো সেই করো, সমন্বয় করো, আয় এবার সুবানরি দেবো ইত্যাদি কয়ে যদি দাওয়া মারেন, ওই যারে দাওয়া মারছেন ওটা কিন্তু মাদ্রাসার ছাত্র না, ওরা কিন্তু জিবরাইল আর মিকাইল হয়ে বসতে পারে। কিসসা বুখারী শরীফের মধ্যে আছে, সময় নাই বলতে পারলাম না। কাজেই এই ফেরেশতা যে আল্লাহর কাছে যদি মামলা দেয় যে আল্লাহ তুমি কারে দান পাঠ দেছো, দেখো সে এই ব্যবহার করে আলেম তালবের সাথে, আল্লাহ কয় সাফ করে দে। আগামী বছর হয় গোলায় যে কটা আছে তা পসপে, মাঠে যা আছে সেগুলো বৃষ্টিতে তলায় বেলায় সব শেষ হয়ে যাবে। কারণ হলো ওই এক জায়গা বাইর খাইছেন। কখনো বিরক্ত বোধ করবেন না। টাকার জাকাত, মালের জাকাত, ফসলের ওসর দেবেন তো ইনশাআল্লাহ? এ হলো মোটা মোটা আমলগুলো বললাম। রমজান মাস পাইলে রোজা রাখবো ইনশাআল্লাহ। আর আজকে কয়েকটা সুন্নাত। 1 নম্বরে আজকে থেকে মেসওয়াকের সুন্নতটার পর আমল করি। মেসাক কিনতে কি মেসাক কাটতে পয়সা লাগে? দেশে নিম গাছ আছে না, সড়া গাছ আছে না, সড়ার ডাল দিয়ে মেসাক করলে দাঁতের অত্যন্ত উপকার হয়। নিমের ডাল, সড়ার ডাল কাটতে পয়সা লাগে না, নিজেও ব্যবহার করবেন, বাড়ির সবাইকে মেসক বানায় দেবেন। আপনি তাদের আমলের নেকিও আপনি পাবেন। 1 নম্বরে মেসক, 2 নম্বরে দস্তারখানে খানা খাবেন, 3 নম্বরে ঢিলাকুলুক ব্যবহার করবেন। এই যুবক, তোমার পকেটের মধ্যে এত বড় একটা মোবাইলই জায়গা পালো, একটু টিস্যু পেপারে জায়গা পায় না? একটু টিস্যু পেপার পকেটে মুড়ায় রাখো। কাদা কিচেনের সময়, যে কোনো সময় রাস্তায় শুকনো ঢিলা পাওয়া যায় না, একটু পেশাবে ঢিলা ব্যবহার করেন, শরীরটা পাক থাকবে, যে কোনো সময় নামাজে দাঁড়ায় যেতে পারবেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে পেশাবে ঢিলা ব্যবহার করা যাবে তো? বাথরুমে ঢিলা, 3টে সুন্নাত। 1 নম্বরে কি বললাম? 1 নম্বরে মেসওয়াক, 2 নম্বরে ঢিলা, 3 নম্বরে দস্তারখান। এই 3টে আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারি। বাকি অন্য আরো যত সুন্নত আছে তার ভিতরে অন্যতম সুন্নাত পুরুষটা 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখা। এই দাড়িটা রাখার অভ্যাস করে ফেলেন যাদের নেই। 4 নম্বরে সকলে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখেন। শুদ্ধ করে কোরআন শরীফ, শুদ্ধ করে কোরআন শরীফ না পড়লে সারা জীবনের নামাজ সব বাতিল। 1 রাকাত নামাজও আপনার হচ্ছে না, এ দ্বারা পরকালে কিছুই পাবেন না। আল্লাহ তাআলা আমাদের হাতে গোনা কয়েকটা কথার পর আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। মাদ্রাসাকে দেখবেন, খেয়াল রাখবেন। এই যে শুনলাম 2.5 লাখ টাকা আয় ব্যয়, শুনে আসতেছে 2.5 লক্ষ টাকা আয় ব্যয়। 1 বছর ধরে একটা মাদ্রাসা 2.5 লক্ষ টাকা। আল্লাহু আকবার। আমার মাদ্রাসার শুধু বিদ্যুৎ বিল আসে বছরে 2.5 লক্ষ টাকা। আমার তো ছোট মাদ্রাসা, তাই বিদ্যুৎ বিল আসে 2.5 লাখ। আর নানুপুর, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় একদিনে চাউল খরচ হয় বোর্ডিংই 82 মন, হাটাজারি এরকম 80-90 মন, পটিয়া এরকম চলতেছে মাদ্রাসা। সরকার চাইরেনাও দেয় না। আপনাদের মতো জনগণের অনুদান, আপনাদের মাদ্রাসাটা আরো ভালো হোক, আরো বড় হোক, এরকম লাখ লাখ টাকা আয় ব্যয় হোক, চান তো ইনশাআল্লাহ? আমি কালেকশন করব না, কালেকশন হয়ে গেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করব। তো আরে অনেকে আসছেন, বিসমিল্লাহ, আমি একটা
একটা দাবি করি, যারা হজের নিয়ত করছেন, হজের একটা বুকিং আছে। আপনি যদি 100টা টাকা দেন হজ উপলক্ষে, যে আল্লাহ আমি 100 টাকা এই মাদ্রাসায় জমা দিলাম, এর বিনিময়ে তুমি বাকি আমার হজের টাকা জোগাড় করে দাও। বহুত জন আমার কাছে এবছর মনে হয় 15-20 জন কইছে, হুজুর এই মাদ্রাসার ওই যে হজের টাকা আপনি চাইছেন, ওই জায়গায় 100 টাকা দিয়েছি, আল্লাহ তাআলা আমার উমরার টাকা জোগাড় করে দিয়ে দিচ্ছে। এখন আমি আমার আব্বা মা সহ আমরা উমরায় যাচ্ছি। আল্লাহ তাআলা কবুল করলে হইও যেতে পারে, হইও যেতে পারে, হবেই আমি তা বলছি না, হইও যেতে পারে। তো হজের নিয়তে, উমরার নিয়তে এই মাদ্রাসায় পকেটে থাকলে 100টা টাকা একটু জমা করেন, তো 100টা টাকা হজ উমরার নিয়তে ইনশাআল্লাহ যাবে, ছাত্ররা যাবে আপনাদের কাছে। হজের নিয়তে দেন এই টাকাটা, মাদ্রাসা আল্লাহরা খরচ করবে, এইটি হজ বুকিং হিসেবে। কই ছাত্ররা যাও ভিতরে, নেমে যাও, নেমে যাও। ছাত্র কো ছাত্র নাই, হজের নিয়তে উমরার নিয়তে 100 করে টাকা দেন। যদি না থাকে 10, 20, 50 যা আছে তাই দিয়ে দেন। এই টাকাটা হজে উমরার নিয়তে দেন, আল্লাহ তাআলা আপনাকে হজ উমরা করার টাকা জোগাড় করে দেবে ইনশাআল্লাহ। আরে ভাই, আমি আমার বাপের 1 ইঞ্চি জমিও পাই নেই, একখান ফুটো টিনও বাগে পাই নেই। আমার বাপের কিচ্ছু নাই, 5% জমি, বাড়ির ভিটের, তা আমরা ছোট 2 ভাইরে ছেড়ে দিয়ে বড় 2 ভাই বের হয়ে গেছি। আল্লাহর রহমতে 6-7 বার নিয়মতান্ত্রিক হজ উমরা করছি, ছেলে পেলে গেদেও করাইছি। আল্লাহ যদি কবুল করে, তৌফিক দেয়, পয়সা আল্লাহর হাতে, কথা কোন ঠিক না? ব্যবস্থা আল্লাহ করতে পারে কি পারে না? সারা জীবন ভরে তামান্না ছিল মক্কায় যাব, বিমান কি জিনিস তাই চোখে দেখবো, তাই ভাবতে পারি নাই। আল্লাহ তাআলা কতবার যে উঠায়, আলহামদুলিল্লাহ। হজে যাব, প্রত্যেক বছর যাব ইনশাআল্লাহ। দেন দোয়া করে দেবো, আল্লাহ কবুল করো। যারা এই মুহূর্তে হজ উমরার নিয়তে কিছু পয়সা দিচ্ছে, অবশ্যই তাদের জীবদ্দশায় একটাবার হজ উমরা করা তৌফিক দান করো। সবাই বলবেন না আমিন? দুরূদ শরীফ পড়িয়া দিতে থাকে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على